তো হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ সকালে আমি একটু দেরি করে উঠে পড়েছিলাম। ওই জন্য আমি আজকে সকালে ভিডিওটা শুরু করতে পারিনি। তো দুপুরের পরে এসে আমি ভিডিওটা শ্যুট করছি। তো গাইজ আজকে ভিডিওটা একটু ছোট হবে, কিন্তু মজা কমতি কোনো কিছু থাকবে না। ইরা দেখো গাইজ কি করছে। মিজানা একটু লুঙ্গিটা তোল। এই যে কারখানায় এসে এরা কারখানায় না ঢুকে এখানে পালন করছে। চো ওই চৌকি পাতা রয়েছে কোনে বলতিলি, চো ওখানে চো 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 ভাই, মজা হবে। চো গাইস চো, চলো গাইস। এই গাইস মাল পেয়েছি। কি মালটার নাম কি? আমি তো খাই না এসব মদ টদ কিছু, আমি এসব জীবনে মুখে দিইনি গাইস। আর এখানে নাও দিই, তোমরা দোয়া করো। তো আজকে টানা রোদি যাচ্ছি। মিজান এই চ ওই খাসিটা ধরে লিখবে ভাই, আজকে বিরিয়ানি করে দিই। আজকে মাটন থেকেও সামনে বারে মিজান ওই জায়গাটায় দৌড় গিয়ে পড়ে গিয়েছিল। তা আজকে ওই জন্য আর দৌড়চ্ছে না গাইজ। কত সুন্দর এটা বসি। আচ্ছা চৈকিরও কিনছো ভাই, ব্যাপক মজা হবে ভাই। ছোট সর্ষে এরা কি প্ল্যান করছে গাইজ, চাবি ঢুকাচ্ছে পকেটে। তো গাইজ চলো এখন যাবো ওই চৈকিটায়। চলো মিজান আসো। গাইজ এই যে পড়াটা দেখাবো, তো পড়াটা আবার দেবো দরকার পড়লে এটা জয়েন করে। এই যে আবার লাগবে, শুট করে দিচ্ছে গাইজ। এটা গাইজ পাম্পের মাঠ। তো আমি ভাবছিলাম এই বকরিটা ধরে লিখে আজকে মাটন করে দিয়ে এই মালটা ধরে নিয়ে গিয়ে আজকে মাটন বিরিয়ানি করে দিলি ও জমে যেত গাইজ। কিন্তু চুরি করবো না গাইজ, চুরি করলি ধরে ফেললি প্রচণ্ড মার চলবে, মানে চুরি করবো না গাইজ। তো আজকে সকাল থেকেই গাইজ রোদ উঠিনি, দুপুরের পরে গাইজ একটু রোদ উঠেছে, ওই জন্যই গাটা ধুয়ে আর রোদ তাপাচ্ছি বুঝলে। তা রোদ আজকে তাপাতে খুব মজা লাগছে। তো ইরা যাবে না বেঞ্চির ওখানে, মানে চৌকির ওখানে। তো গাইজ চলো আমি যাই চৌকির ওখানটায়। চৌকিটা খুবই টানা রোদি পাতা রয়েছে, খুব মজা লাগবে গাইজ। চলো এই যে চৌকি পাতা আছে, আর এরা এখানে কি করে ঘুটে মুটে শুকুর দিয়েছে। এই যে ওদের বাড়ি গাইজ। তো আমি বেঞ্চিটায় বসি, তো ওরা ওখানে আছে গাইজ। ইয়ানুর ওখান থেকে কি একটা ছুঁড়েছে, কিন্তু আসতে পারছে না, গায়ে এই পর্যন্ত এসে ওর হাতে জোর নেই গাইজ। তো আবার ছোড়ার চেষ্টা করছে গাইজ, ওই ছুড়লো। ও আমি গাইজ ওরা ঢিল ছুটছে, তো শুয়ে পড়লাম গাইজ। খুবই কষ্ট হচ্ছে গাইজ, খুবই কষ্ট হচ্ছে। মাঠের মধ্যে আমি চৌকি শুয়ে রয়েছি, ওরা ওখান থেকে ঢিল ছুটছে গাইজ। আসলো না গাইজ, অনেক শুভা হয়ে গেছে। চলো এবার একটু ওদের ওইখানে যাওয়া যাক, ওদের কাছে যাওয়া যাক। তো যাবো এখন ওই পাম্পের ভিতরই সবাই মিলে যাবো গাইজ। এরা যাচ্ছে গাইজ। তো চলো আমরা পাম্পের ভিতরে ঢুকি গাইজ। ওর ভিতরে আগে আমরা একটা ভূতের ভিডিও করেছিলাম, যখন আমরা লং ভিডিও করি গাইজ, তখন ওর ভিতরে আমরা একটা ভূতের ভিডিও করেছিলাম। তো ভিডিওটা সবাই বলছিল ভালো হয়েছে, কিন্তু সেই চ্যানেলটা আজকে আমাদের কাছে নেই। তো আমরা কোনো ব্যাপার না গাইজ, কোনো ব্যাপার না। তো চলো ওর ভিতরে ঢুকা যাক, সবাই মিলে আমরা যাচ্ছি গাইজ ওর ভিতরে। তো চলো ওর ভিতরে ঢুকা যাক, কি কোনে আছে তোমাদের সব দেখাবো গাইজ। চলো এ তো টেনে নিয়ে যাচ্ছে আর ও টেনে নিয়ে যাচ্ছে গাইজ। ওরা খুবই গাল খিস্তি যাচ্ছে। যাই হোক ওদের গাল খিস্তি বাদ দাও গাইজ, কারণ আমার ভিডিও অনেক ছেলেপিলেরা দেখে গাইজ। তো আমি ওই জন্যই কোনো গাল দিইনি, আমি ভিডিওয় কোনো গালই দিইনি। চলো ওর ভিতরে ঢুকে যাক গাইজ। চলো আমি যেরকম করে কথা বলছি মনে হচ্ছে যেন একটা রিপোর্টারের আমার একটা চাকরি দিলি গাইজ, খুবই ভালো হতো। কিন্তু আমার কথাটা একটু বেশি এটা গাইজ বলে ফেলে দিচ্ছি, ওইটা আমার একটু কন্ট্রোল করতে হবে। যাই হোক একটু নতুন তো ওই জন্য আমি বলে ফেলে দিচ্ছি গাইজ। তো গাইজ আমি আর বলবো না গাইজ, ঠিক আছে? চলো ওর ভিতরে ঢুকা যাক। চলো সবাই চার জায়গায় চলে যাচ্ছিস কেন? তো ওর পা একটু খারাপ বলে ও রাস্তাতে যাবে, আমরা ওই জন্যই মাঠতে যাচ্ছি। তো রাস্তাতে যাক, আমরা মাঠতে যাওয়া যাক গাই। আর চলো যাওয়া যাক, ওর ভিতরে ঢুকা যাক। ওর ভিতরে যত সব নেশাখোর, গ্যাজাখোর, জুয়াখোর, মদখোর সব ওর ভিতরেই ওরা খেলা করে, মদ খায়, যা করে সব কিছু ওর ভিতরেই হয়।
ওই জায়গাটা এত নোংরা হয়ে গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু জায়গাটা খুবই পরিষ্কার, কিন্তু ওখানকার মানুষরা ঢুকে জায়গাটা যা নোংরা করে দিয়েছে, নাম ওই জায়গাটার নাম নোংরা হয়ে গেছে গাইস। চলো ওর ভিতরে ঢুকে যাক। ও কি করছে দেখো, মিজান সাপ দেখতেছে। তো চলো এই দেখো জমিনটা ফেটে পুরো, মানে শীতকালে যেরকম গা ফাটে ওইরকম জমিন ফেটে গেছে। এই জমিনেও মনে হয় তেল মারতে হবে, নালি হবে না, বডি অয়েল মারতে হবে জমিনেও। তো চলো যাওয়া যাক। আর মিরাজ আমাদের এখানে যদি কারুর সবচেয়ে বেশি ঠান্ডা লাগে সেটা হচ্ছে মিরাজ। ও যদি 30টা সোয়েটারও পরে তারপরে ও কাঁপবে, ও ঠক 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 করে কাঁপবে, ও মানে ওর কি বলবো। আর সেই যে যাচ্ছে শাইনুর, তোমরা দেখতেই পাচ্ছ, সেই যে রাস্তা দিয়ে খোঁড়াত যাচ্ছে। ও একটু খোঁড়া হয়ে গেছে, তো যাই হোক ও গিয়েছিল গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, আর ও সৌদ ধরে মেরে খোঁড়া করে দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক, ওরা দৌড়চ্ছে। তো আমি ওর ভিতরে ঢুকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাইজ এই যে ধানের বীজ, এই যে বীজতলা, এটা কি ধান হবে কিছু জানিস? মিনিকেট চালিত ধান, এই যে চালির ধান। যাই হোক আমি ওসব কিছু জানি না, মিনিকেট ধান হবে, এই মানে মিনিকেট চাল হবে এর থেকে। এই যে ধানের সময় এই মাঠটা আরো সুন্দর লাগে গাইস, আরো সুন্দর লাগে। আমি এক জায়গায় কাজ করতাম, সেখানে একটা লোকের ড্রোন ছিল। আমি ওই লোকটার সঙ্গে ফোনে কথা বলবো, মিজান উঠে পড়েছে, ওই লোকটার সঙ্গে ফোনে আমি কথা বলে দেখি এখানকার একটা ড্রোন শট ভিডিও করে তোমাদের আমি দেখাবো। আর এইদিকে সব বড় বড় হয়ে গেছে বীজতলা। তো এই যে ভিতরে এরা উঠে পড়েছে। তো চলো আমিও উঠে পড়ি। এই দেখো এরা দৌড়ে আসছে এই সরু এর পাঁচিলের ওপরে, যদি পড়ে যায় কি হয় বলতো। তো গাইজ আমিও এখন উঠে পড়লাম, এই যে উঁচু দেখতেই পাচ্ছ। আর এই যে এর ভিতরে আমার কথা একটু তুতলে যাচ্ছে, ওইসব কোনো ফ্যাক না, ওইসব কিছু মনে করবে না। মিজান এক্ষুনি লাভ মেরে ঢুকে গেল। তো এর ভিতরে আমরা ভূতের শুটিং করেছিলাম, ওইটার ভিতরে বাবা ছিল আর এইটাই ছিল ভূত। আমি ভয় পেয়ে গেছি গাইজ, ও লাভ মেরেছে, আমি পুরো ভয় পেয়ে গেছি। তো চলো এর ভিতরে ঢুকা যাক। মিজান কি করছে দেখো, আর শাইনুর ওই যে খোঁড়াত আসছে, ও আসতে পেরেছে বলে কপাল ভালো। তো চলো আমিও এই চলে করলাম। তো এর ভিতরের জায়গাটা দেখো, ও দেখো কিরম বদমাইশ। মিজান ওর হাতে এম কিচ্ছু নেই। এই যে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ছি এরা খুবই নোংরা অসভ্য। আর ওপরের ছাদ পুরো খোলা, কিন্তু জায়গাটা খুবই পরিষ্কার। এই জায়গাটায় আমরা ভূতির ভিডিও শ্যুট করেছিলাম, তোমরা জায়গাটা ভালো করে দেখে নাও। একদম দোলর ধারে পাম্পের মাঠে গাইস, জায়গাটা ভালো করে দেখে নাও, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই জায়গাটায় শাইনুর দাঁড়িয়ে আছে। তো জায়গাটা তোমরা ভালো করে দেখে নাও গাইস। এই যে লোহা ফুয়া আছে, তো এই লোহাটার এই যে দেখো এই লোহাটা লেগ গলাম করে। তো এই যে বট গাছ একদম দেয়ালের সঙ্গে জুড়ে গেছে। তো ইয়ানুর ওদিকে কিছু বালি না ভাই। তো এই জায়গাটায় আমরা ভূতের শুটিং করেছিলাম, আমাদের যখন টিম 5 এজেন্ট আইডিটা ছিল। তো জায়গাটা খুবই ভয়ানক জায়গা। আর এইটা দেখো, এইটা একটা বস্তায় সিমেন্ট ছিল, তো বস্তায় পানি ঢুকে সিমেন্ট জমে হয়ে গেছে। তো এ আর কিচ্ছু করার নেই, এটা দেখি ভাঙতে পারি কি। এই দেখো গাইস তাস, আমি বলেছিলাম না এখানে তাস জুয়া টোয়া খেলে, মদ টদ খায়, এটা কিচ্ছু হবে না, ভাঙা যাবে না। তো আমি এটা তোমাদের দেখাই। এই যে এর ভিতরে আমাদের বাবা বসেছিল, সে ভিডিওটা নেই, ডিলিট হয়ে গেছে। এর ভিতরে আমরা বাবা বসেছিল, শ্যুট করেছিলাম। জায়গাটা দেখে নাও, খুবই নোংরা হয়ে গেছে এখন। তো যাই হোক, তো এখানে মদ খাই, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো মদের বোতলও আছে এখানে। মিরাজ বলছে কিংফিশার, এই যে এখানে মদ খাই, দেখতে পাচ্ছ। তো এখানে রেখে টিপ করা হবে, কিটা ভাঙতে পারে দেখা যাক। তোরা কি ভাঙবি মিজান? ওই দেখো, হ্যাঁ তো গাইজ এর টিপটা দেখা যাক। আনলিমিটেড বিরিয়ানি খাওয়াবে বলছে মিরাজ, যদি না মারতে পারে। তো এর খৈনিকটা ডলা হয়ে যাক, তারপর দেখা যাক। আর ওখান থেকে ওরা দর্শক বিন্দু। এখন শাইনুর পুরোপুরি রেডি হচ্ছে। ওই বোতলটা আমি ওখানে রেখেছি, ওই বোতলটা টিপ করার জন্য। তো আইটেম নিচ্ছে। ও ইয়েস, টার্গেট লক। তো ফেটে গেছে গাইস, 100টা ফাটিয়ে দিল। আনলিমিটেড বিরিয়ানি খাওয়াবি তুই, ক্যামেরার সামনে তুই বলেছিস দর্শক তোকে ছাড়বে না, পাবলিক তোকে ছাড়বে না যদি বিরিয়ানি না খাবাস, এটা তুই মনে রাখিস। তো গাইজ ওরা সবাই চলে গেছে কারখানায়, আমি এখনো যেতে পারিনি।
আমি এখনও যাইনি, আমি এখানেই রয়েছি। আর মিরাজ ওই যে যাচ্ছে, আর ওরা সব কারখানায় পৌঁছে গেছে। তো চলো যাওয়া যাক, কারখানায় যাওয়া যাক। এই যে এর উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইজ। আমি একটা ছোট ইউটিউবার, আমাকে সবাই সাপোর্ট করো গাইজ।